আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করেছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আল্লাহর কুদরতে বাল্যকালে এই ফেরাউনের ঘরেই বেড়ে ওঠেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন, তিনি যখন কোলের শিশু, তখন সেই সময় ফেরাউনের গালে থাপ্পড় বসিয়ে দেন। আর এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে ফেরাউন। সে তাৎক্ষণিক মুসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ নবীকে অলৌকিক ইশারায় রক্ষা করেন। যদি আল্লাহ পাক তার অলৌকিক ক্ষমতা দিয়ে তাকে রক্ষা না করতেন, তাহলে ভবিষ্যৎ ইতিহাস হয়তো অন্য কিছু হতে পারত। সেই সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। আল্লাহর কুদরতে নবী রাসূলগণের চেহারা খুবই সুন্দর এবং কোমলীয় হয়ে থাকে। ফেরাউন ঘোষণা দেয় বনী ইসরায়েলের মধ্যে কোনো নবজাতক জন্ম হলে তাকে হত্যা করা হবে। তাই নবী মুসা আলাইহিস সালামের জন্মের পর মা ইউহানিব তাকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরতে ফেরাউনের স্ত্রী আসিয়ার হাতে সিন্ধুক চলে আসে এবং শৈশবে তিনি ফেরাউনের কাছে লালিত পালিত হন। ফেরাউন অত্যন্ত স্বৈরাচারী শাসক হলেও তার স্ত্রী আসিয়া ছিল খুব কোমল হৃদয়ের একজন নারী। তিনি মায়ের আদর ভালোবাসা দিয়ে শিশু মুসা আলাইহিস সালামকে লালন পালন করে থাকেন। শৈশবে শিশু মুসা আলাইহিস সালামের চেহারা খুবই মায়াবী প্রকৃতির ছিল, আর শিশুদের কোলে নিয়ে আদর করতে কার না ইচ্ছে করে। যদিও ফেরাউন কঠোর হৃদয়ের অধিকারী ছিল, তথাপি সেও মাঝে মাঝে মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করত। ফেরাউন আসিয়া দুজনেই ছিলেন নিঃসন্তান, যে কারণে শিশু মুসার প্রতি তাদের ভালোবাসা ছিল নিজের সন্তানের মতোই। বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে তারা তাকে বড় করে তোলে। এরকমই কোনো এক সময়ের ঘটনা। মুসা আলাইহিস সালাম তখন কোলের শিশু। একদিন শিশু মুসাকে ফেরাউন কোলে নিয়ে আদর করতেছিল। ভবিষ্যতে এই ফেরাউন তাকে অনেক কষ্ট দিবে এবং তার পরম শত্রু হয়ে উঠবে, এটা শিশু মুসা জানতো কিনা তা আমরা জানি না। কিন্তু তিনি যে কাজটি করে বসেছেন তাতে মনে হয় তিনি তখন থেকেই পাপাচারী ফেরাউন সম্পর্কে সচেতন ছিলেন। শিশু মুসা যখন তার দাড়ির নাগাল পেলেন, তখন সাথে সাথে দাড়ি ধরে টান দিয়ে তাকে একটি চর বসিয়ে দিলেন। প্রশ্ন হতে পারে, এক কোলের শিশু কত জোরে আঘাত করতে পারে? কিন্তু এই শিশু কোনো সাধারণ শিশু ছিল না। আল্লাহ পাক তার নবী রাসূলগণকে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শারীরিক এবং মানসিক সক্ষমতা দিয়ে থাকেন। এর প্রমাণ পাওয়া যায় ফেরাউনের প্রতিক্রিয়ায়। ফেরাউন থাপ্পড় খাওয়ার পর তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে এবং কোলের শিশুকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কোলের শিশুর থাপ্পড় খেয়ে ফেরাউনের প্রতিক্রিয়া দেখে সেখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। সকলেই একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ফেরাউনকে বোঝানোর চেষ্টা করে এটা এক মামুলি ঘটনা মাত্র, বাচ্চারা খেলতে খেলতে কত কিছুই না করে ফেলে। তার এই কঠোর সিদ্ধান্তের পিছনে সেই ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছিল এক বনী ইসরায়েলের শিশু ফেরাউনকে ধ্বংস করবে। সেই ভবিষ্যৎবাণী জানার পর ফেরাউন অনেক ইহুদি সন্তানকে হত্যা করেছিল। অথচ নীল নদে ভেসে আসা এই পরিচয়হীন শিশু ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে, যার পালনকর্তা ফেরাউন নিজেই। থাপ্পড় খেয়ে ফেরাউনের এ বিশ্বাস জন্ম নেয় যে এটা কোনো সাধারণ শিশু নয়, ভবিষ্যতে সে আমার জন্য বিপদ বয়ে আনবে। তাই এই শিশু মুসাকে হত্যার সিদ্ধান্ত চূড়ান্ত করে। আর এই সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়ায় তার স্ত্রী আসিয়া। আসিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিজ সন্তান। তিনি শিশু মুসাকে পাওয়ার পর থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। তিনি এত সহজেই শিশু মুসাকে তলোয়ারের বলি হতে রাজি হচ্ছিলেন না। তিনি ফেরাউনকে উদ্দেশ্য করে বলেন, মহারাজ, এ তো একটি অবুঝ শিশু, সে তো ভালো মন্দ বিচার করতে পারে না। আপনি কি করে তাকে হত্যা করবেন? অথচ সে আপনার সন্তানের আহ্লাদ পূরণ করেছে। ফেরাউন বলে, এ তো কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই সে জেনে বুঝে আমাকে আঘাত করেছে। আসিয়া বলছে, আপনি কি বলছেন? এক কোলের শিশু কিভাবে জেনে বুঝে আঘাত করতে পারে? সে অবশ্যই এক সাধারণ অবুঝ শিশু। কিন্তু ফেরাউন তার সিদ্ধান্ত মানতে রাজি ছিল না। ফেরাউন তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সে অবশ্যই তাকে হত্যা করবে। কোনো মতে যখন ফেরাউনকে বোঝানো যাচ্ছে না, তখন আসিয়া বলল, আপনি এই শিশুর পরীক্ষা নেন, সে সাধারণ শিশু নাকি ব্যতিক্রম। এই কথা শোনার পর ফেরাউন তার ক্রোধ নিয়ন্ত্রণ করে। সিদ্ধান্ত হয় এই শিশুকে অগ্নি পরীক্ষা করবে। একটি পাত্রে রাখা হয় জ্বলন্ত অগ্নিশিখা, আর পাশে অপরটি পাত্রে রাখা হয় মূল্যবান স্বর্ণ ও মণিমুক্তা। অতঃপর শিশু মুসাকে দুই পাত্রের সামনে বসিয়ে দেওয়া হয়। সে যদি সাধারণ শিশু হয় তাহলে শিশুসুলভ অভ্যাস অনুযায়ী আগুনের জ্বলন্ত শিখায় হাত দিবে, কেননা এটি অধিক উজ্জ্বল ও সুন্দর মনে হচ্ছিল। অন্যদিকে মণিমুক্তার চাকচিক্য অগ্নিশিখার চেয়ে অনেক কম হওয়ায় তা কোনো সাধারণ শিশুকে আকৃষ্ট করবে না। সে যদি অগ্নিশিখায় হাত না দিয়ে মণিমুক্তায় হাত দেয়, তাহলে নিশ্চিতভাবে বোঝা যাবে সে কোনো সাধারণ শিশু নয়, বরং সে এর মধ্যে ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখে গেছে। সেক্ষেত্রে ফেরাউন তাকে হত্যা করে ফেলবে। আশঙ্কার বিষয় হচ্ছে, সত্যি মুসা আলাইহিস সালাম কোনো সাধারণ শিশু ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর ঐশী মদতপুষ্ট এক শিশু। তার স্বভাব প্রকৃতি জন্মলগ্ন থেকেই অন্যদের থেকে ভিন্ন। কিন্তু হযরত আসিয়া তা জানতেন না, যে কারণে তিনি শিশু মুসার জন্য এই পরীক্ষার প্রস্তাব দেন। যখন শিশু মুসা আলাইহিস সালামকে দুই পাত্রের সামনে বসিয়ে দেওয়া হলো, তিনি ধীরে ধীরে পাত্রের দিকে এগিয়ে গেলেন।
মণিমুক্তা অগ্নিশিখার পাত্র পাশাপাশি রাখা ছিল। তিনি অগ্নিশিখার পরিবর্তে মণিমুক্তার দিকে হাত বাড়ান। সবাই যখন অবাক হয় এই দৃশ্য দেখছিল, তখন আল্লাহর কুদরতে জিব্রাইল আলাইহিসসালামের হাত শিশু মুসার হাতকে অঙ্গারের পাত্রের দিকে ঠেলে দেয়। মুসা আলাইহিসসালাম অগ্নিশিখা হাতে নিয়ে নিলেন এবং এক বোকা বালকের মতো অগ্নিশিখা মুখে দিয়ে ফেললেন। সেই সাথে তার জিহ্বা পুড়ে গেল আর তিনি কান্না করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে হযরত আসিয়া চিৎকার করে শিশু মুসার দিকে ছুটে যান এবং তাকে কোলে নিয়ে অঙ্গার হাত থেকে ফেলে দেন এবং কান্নায় ভেঙে পড়েন। তিনি ফেরাউনকে তার নির্বুদ্ধিতার জন্য ভর্ৎসনা করেন। তখন ফেরাউন বিশ্বাস করে নেয় সত্যিই সে সাধারণ একজন শিশু, আর আল্লাহ তাআলা এভাবেই তার ভবিষ্যৎ রাসূলকে রক্ষা করেন। অন্যদিকে ফেরাউন নিজের মৃত্যুকে লালন পালন করতে থাকে নিজের রাজপ্রাসাদে। বাল্যকালে এই ঘটনা যদিও শিশু মুসাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু এই ঘটনা তাকে বড় সমস্যায় ফেলে দিয়েছিল। জ্বলন্ত অগ্নিশিখা মুখে নেওয়ার কারণে মুসা আলাইহিস সালামের জিহ্বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে তিনি ঠিকভাবে কথা বলতে পারেন না। এমনকি যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন, তিনি নবুয়ত লাভ করেন, তখনও তার মুখের কথা জড়িয়ে যেত। কিন্তু একজন নবীর কথা হতে হয় অত্যন্ত স্পষ্টভাষী, কেননা কথা দিয়েই সুন্দর উদ্ধৃত ভাষায় মানুষের সামনে তুলে ধরতে হয় তৌহিদের বাণী। নবুয়তের পর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন এই সমস্যা থেকে মুক্ত হন এবং ভাই হারুন আলাইহিস সালামকে যেন নবী হিসেবে গ্রহণ করেন, যেন হারুন আলাইহিস সালাম তার পক্ষ থেকে লোকদের সামনে গুছিয়ে কথা বলতে পারে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং তার ভাইকেও নবী হিসেবে নবুয়ত প্রদান করেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। হারুন আলাইহিস সালাম ছিলেন একজন সুবক্তা এবং সুকণ্ঠের অধিকারী। তিনি জীবনভর তার ভাই মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করে গিয়েছেন। এভাবে আল্লাহ তার প্রিয় নবীর অপূর্ণতাকে পূর্ণ করেন। প্রিয় দর্শক, হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল ফেরাউনকে ধ্বংস করার জন্য, আর এই উদ্দেশ্য সম্পর্কে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন কেউ জানত না। যখন মুসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলেন, তখন বুঝতে পারলেন তারা পিতাপুত্রের সম্পর্ক হলেও তারা দুজন দুজনের পরম শত্রু, কারণ তাদের উদ্দেশ্য ছিল আলাদা এবং ভিন্ন। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।